অর্থনীতি শুধু কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যতই জটিল মনে হোক না কেন, এর প্রভাব আছে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাসান। শুরুতে দেখে নিচ্ছি আজ যা থাকছে। বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি হলেও সঠিক পরিসংখ্যানের অভাবে নেওয়া যাচ্ছে না কার্যকর উদ্যোগ। একাধিক বাজার নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতায় দেখছে না আলোর মুখ। অভ্যন্তরীণ সক্ষমতা ও দীর্ঘমেয়াদী পরিসংখ্যানের বিবেচনায় উন্নয়ন কৌশল গ্রহণের পরামর্শ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের। এছাড়া থাকছে বাজার নিয়ন্ত্রণে নানা ধরনের বিশ্লেষণ এবং আমাদের সাথে থাকছেন একজন অতিথি। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হলেও সরকারের আমদানির উদ্যোগ নেই, ফলে দফায় দফায় দাম বাড়ছে মরিচ পেঁয়াজের। বাজার বিশ্লেষকরা বলছেন সংকট বাড়ার আগে সরবরাহ পরিস্থিতি মূল্যায়ন করা প্রয়োজন। এতে সংকট তৈরি হওয়ার আগেই আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে জুলাইয়ের অর্ধেকটা সময় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 24,138 হেক্টর জমি পানির নিচে তলিয়ে যায়। এতে প্রায় 1,34,000 টন খাদ্যশস্য নষ্ট হয়, যা টাকার অঙ্কে ক্ষতি নির্ধারণ করা হয়েছে 478 কোটি টাকা। ফসলের ব্যাপক ক্ষতির পরও সরকার পণ্য আমদানির কোনো উদ্যোগ নেননি, ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। সবশেষ তথ্য অনুযায়ী খুচরা বাজারে কাঁচামরিচের দাম 400 ছুঁয়েছে। পেঁয়াজের দর 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। বাড়তি অন্যান্য সবজির দামও। নিত্য প্রয়োজনীয় মরিচ না হলে কোনো তরকারি তো মজা হয় না। এটা কি গরিবে খেতে পারবে? এটা জনগণ সবাইকে কিনতে পারবে? আমদানি কম, তো এর জন্য দাম বেশি, মরিচ কম আসে। ব্যবসায়ীরা বলছেন এবছর পেঁয়াজের উৎপাদন যথেষ্ট, তবে বন্যার কারণে কি পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। যদিও পেঁয়াজের ভরা মৌসুমে এখনই আমদানির প্রয়োজন নেই বলে জানান ব্যবসায়ীরা। 40 কেজি যদি পেঁয়াজ রেখে থাকে, এটার এখন ওজন হচ্ছে 28 থেকে 30 কেজির মতো। অতএব কৃষকের অলমোস্ট 60 থেকে 65 টাকা পত্তা হয়ে যাচ্ছে। আর এই বাজার দেখে সরকার যদি আমদানির অনুমোদন পত্র দেওয়া হয়, পরবর্তীতে আমাদের কৃষকরা পেঁয়াজ লাগাতে অনীহা প্রকাশ করবে এবং আমাদের আমদানি নির্ভরতার উপরেই থাকতে হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন আগাম যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের কাছে সঠিক পরিসংখ্যান থাকা জরুরি। সংকট তৈরির আগেই আগাম আমদানির সিদ্ধান্ত গ্রহণ করা গেলে পণ্যের দাম বাড়ার সম্ভাবনা থাকবে না। বন্যা হয়, কোনো দুর্যোগ হয়, দুর্বিপাক হয়, তখন আমাদের ফসলের ক্ষতি হলে আমাদের দেশে বিভিন্ন ফসলের অভাব সৃষ্টি হয়। তাতে করে আমাদের জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। কাজে এটা যদি খুব দ্রুত আমাদের আমদানি করার ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু দেশে কনজিউমার যারা আছে তাদেরকে অনেক বেশি দাম দিতে হয় না এবং কনজিউমার ক্ষতিগ্রস্ত হতে হয় না। বাজারে মরিচের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অন্যথায় নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম আরও বাড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। বাণিজ্য সংলাপের পুরো সময় আজ আমাদের সাথে যুক্ত থাকছেন অতিথি হিসেবে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর চেয়ারম্যান এবং সাবেক শ্রম সচিব এইচ এম শফিকুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা একটা প্রতিবেদন দেখলাম, যেখানে দেখলাম যে বন্যা হয়েছে, ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এরপর আসলে এটার একটা ইফেক্ট নিশ্চয়ই থাকবে, কারণ দেশের প্রায় 43টা জেলায় এই বন্যাটা হয়েছে এবং দক্ষিণ অঞ্চলে বিশেষ করে পাহাড়ি ঢল এবং বৃষ্টির কারণে এটা অনেক পানি হয়েছে নানা জায়গায়। তো এই যে ক্ষতির একটা আগাম কোনো হিসাব করে আমাদের আসলে বাজারের প্রভাব কি হতে পারে সেটার কোনো উদ্যোগ আমরা খুব একটা দেখিনি, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি সবজি সহ কাঁচা মরিচের দাম বাড়তি। এই সংকটটা আসলে কেন হয়? আমাদের আসলে পরিসংখ্যানের একটা বড় দুর্বলতা আছে এবং আপনারা যদি দেখেন আমাদের পরিসংখ্যানের যে সোর্স থেকে আমরা পাচ্ছি, বিশেষ করে আপনি কৃষি পণ্যকে ফোকাস করেছেন, সেখানে কৃষি মন্ত্রণালয়ের যে এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে তারা একটা পরিসংখ্যান দেয়, বিবিএস একটা ডাটা দেয়। আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। 2 বছর আগে বলা হলো যে আলুর উৎপাদন বাম্পার হয়েছে এবং সেখানে আমাদের ইভেন
কৃষি মন্ত্রণালয় এবং বিবিএস দুটোই কিন্তু সরকারের, এবং সেখানে দেখা গেল যে আপনার 15 লক্ষ টন আসলে ফারাক দুটো প্রতিষ্ঠানের আপনার স্ট্যাটিস্টিক্স। এখন সমস্যা হচ্ছে কি, আমরা কি জানি যে আমাদের আসলে কত মানুষ আছে, আমরা কত জনসংখ্যা আছে, এটাও তো আমরা জানি না। আপনি যে হিসাবটা করবেন, আমাদের কি আসলে এখন কেউ বলতে পারে এখানে কি আমাদের 16 কোটি 17 কোটি 18 কোটি না 20 কোটি মানুষ, এবং আমাদের 1 কোটি মানুষ কিন্তু দেশের বাইরে থাকে। তাহলে আমার যে জায়গাটা বেসিক জায়গা, আমি কিন্তু এই পরিসংখ্যানের ঘাটতির কারণে আমরা বলতে পারছি না আমাদের চাহিদা কত এবং সেই অনুযায়ী আমাদের উৎপাদন কত করতে। কিন্তু আমি তো জানি স্যার বেশ কিছুদিন আগে জনশুমারিও হয়েছে, খুব বেশি দিন না, হয়তো 2 বছর বা 3 বছর আগে। মানে আমরা এটা দিয়ে সঠিক তথ্য এখনো মানে জনশুমারির তো আপনার যেটা হয়েছে, যেটা 3 বছর আগে যেটা মানে ওটা তো সম্পূর্ণ হয়নি। ওরা কখন কৃষি শুমারি করে, কখনো খানা জরিপ করে, বাট ওভারঅল যেটা আছে সেটা আসলে ওই অর্থে অনেক দিন ধরেই হয়নি। এখন প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হলো কৃষি ডিপার্টমেন্ট তাদের ফোকাসটা কি, তাদের উৎপাদন বাড়ানো। এখন উৎপাদন বাড়ানোর জন্য তারা কি করে, প্রজেকশন করে, সেটা হলো যে 10% করে বাড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি কি উৎপাদন ততটুকু হয়েছে কিনা। এবং এখানে সবচেয়ে বড় জায়গাটা হলো যে আমরা জানি না আসলে আমাদের ডিমান্ডটা কত সেখানেও, এবং অনেক পণ্যের আছে কিন্তু বহুবিধ ব্যবহার আছে। যেমন চালের যেটা হিসাব, চালের কিন্তু ভিন্ন ব্যবহার আছে, এবং ইভেন এখন কিন্তু পোলট্রি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের বেকারিতে কিন্তু অনেক কনজাম্পশন হয়। এখন যে প্রবলেমটা হচ্ছে কি, যে আমরা একদিকে যেমন জানি না যে আমার ডিমান্ড কত, এবং সেই ডিমান্ড অনুযায়ী আসলে আমরা আমাদের যেটা উৎপাদনের সাথে সিনক্রোনাইজ করতে পারি না। প্রবলেমটা আরেকটা জায়গায় আছে, সেটি হলো আমরা কৃষি মন্ত্রণালয়, আমাদের খাদ্য মন্ত্রণালয় যেহেতু চাল তারা মজুত করে বা গোদামজাত করে এবং সেখানে তারা ইন্টারভেন করে, আবার বাণিজ্য মন্ত্রণালয় সেখানে ইম্পোর্টের পণ্য এবং বাজার নিয়ন্ত্রণে তাদের একটা দায়িত্ব আছে। সমস্যাটা হচ্ছে কি, পেঁয়াজের কথা যেটা বললেন, এখানে নিউজে বোধহয় একটু কারেকশন আছে। সেটি হলো যে পেঁয়াজের কিন্তু এখন ভরা উৎপাদন মৌসুম না, পেঁয়াজের উৎপাদন মৌসুম ছিল আসলে শীতের পর অ্যাকচুয়ালি মার্চ মাসে, এপ্রিল মাসে, এবং সেখানে আমাদের যেটা পেঁয়াজ আসলে মূল পেঁয়াজটা উৎপাদন হয়। এখন আমাদের লিন পিরিয়ড পেঁয়াজের কখন, সেই লিন পিরিয়ডটা হলো মূলত আমাদের সেপ্টেম্বরের, অক্টোবর, নভেম্বর, এই সময় আমাদের আসলে ক্রাইসিসটা হয়। এখন পেঁয়াজের যেটা আছে, যে আমার একজন বললেন আর কি, যে ওখানে যে আমদানির বিষয়টা এখানে নিরুৎসাহিত করা হচ্ছে, কৃষকরা কি এই পেঁয়াজের দামটা পাচ্ছে যখন দাম বেড়ে যায়। প্রবলেমটা হচ্ছে এখনও আমাদের পরিসংখ্যান অনুযায়ী যেটা বলা হচ্ছে 35 লাখ টন উৎপাদনে 30% কিন্তু আপনার শুকিয়ে যায় বা নষ্ট হয়, কারণ আমার এটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে পারিনি। এখন যদি আমার প্রতি বছর কিন্তু 5 থেকে 6 লাখ 7 লাখ টন আমার ঘাটতি থাকে, এই ঘাটতিটা কি আমরা উৎপাদন করতে পেরেছি, সেই তথ্যটার সাথে কিন্তু আমাদের চাহিদার মিল নেই। তখন হচ্ছে কি, যে আমরা যদি ইম্পোর্টটা যদি পিরিয়ডিক্যালি করি, আমরা ইম্পোর্টটা যেটা করতে হবে অল্প অল্প করে, অর্থাৎ একটা দাম আমরা রেখে দিলাম, এটা ক্রস করলে আমরা সীমিত আকারে ইম্পোর্ট করব, তখন কিন্তু আপনার বাজারটা স্থির থাকে। আমরা যেটা মার্কেট থেকে খবর পেয়েছি সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজের এখনো যথেষ্ট পরিমাণে সরবরাহ রয়েছে। এখন যদি দাম বাড়ানো হয় তাহলে কৃষকরা এক ধরনের সংকটে পড়বে। আপনি যেমনটি বলছিলেন অক্টোবর নভেম্বরের দিকে গিয়ে একটা ক্রাইসিস হবে। তবে এই ব্যাপারটা সরকারকে আগেই বুঝতে পারতে হবে, সিদ্ধান্তটা আগেই নিতে হবে। যেমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল মরিচের ক্ষেত্রে, কারণ মরিচের যে সংকট হবে এটা, কারণ মরিচের ক্ষেত নষ্ট হয়েছে, এটা তো সত্য। তো এই সিদ্ধান্তটা আগেই নেওয়া উচিত ছিল। সরকারের এই উদ্যোগগুলো আসলে কেন ঘটনা ঘটে যাওয়ার পর নেয়, এবং যখন আবার মৌসুম শুরু হওয়ার সময় হয় তখন আমদানি চলে আসে, এই যে এই সংকটটা। এখানে আমাদের দেশে একটা বড় সমস্যা হলো আমাদের কোঅর্ডিনেশন নেই। কোঅর্ডিনেশন কেন নেই? ধরেন আপনার খেজুরের যে মূল চাহিদাটা কখন থাকে, আপনার রমজানে। এখন রমজানের আগে খেজুরটা কিন্তু আমাদের মিডল ইস্ট বা ওই দেশগুলোতে, আরব দেশগুলো থেকে আনতে হয়, এবং সেখানে অলমোস্ট 2 মাসের মতো সময় লাগে। কি হলো যে বিদেশি ফল আমদানির ফর্মুলার মধ্যে আমরা খেজুরের ডিউটিটা 130% করা হলো ইম্পোর্টের ক্ষেত্রে, এবং সেখানে এইটা করার ফলে যেটা হয়েছে যে আপনার খেজুরের দাম তখন নিয়ন্ত্রণ করা যাবে না। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় বলা হলো, ব্যবসায়ীরা যখন এটা নিয়ে আলোচনা করলেন, আমাদের তো কমফোর্টেবল, মানে আমাদের একটা সাশ্রয়ী মূল্যে খেজুরটা দিতে হবে, কিন্তু এনবিআর সে করলো কি, যে তার ডিউটির জন্য কিন্তু এটি সিদ্ধান্ত যখন নিল রমজানের, ধরেন আপনি 1 সপ্তাহ আগে, এই সিদ্ধান্ত নিয়ে তো লাভ নেই, ডিউটিটা প্রত্যাহার করা হলো। একইভাবে কিন্তু আমাদের অন্য ক্ষেত্র যেটা হয়, ড্যামেজ হয়ে যাওয়ার পরে
আপনি সিদ্ধান্ত নিলে নিয়ে সেটা লাভ নেই, কিন্তু লাভ নিয়ে নেই। লাভ নেই। এবং আপনি বলছিলেন স্যার যে প্রতিটা অধিদপ্তর তার নিজের ক্যাপাসিটি বা নিজের সক্ষমতা দেখানোর জন্য উৎপাদন কত হলো সেটি বিষয় না, 5% 10% বাড়িয়ে বাড়িয়ে দেখায়। করতে হয়। এটি আমি অনেক জায়গায় শুনেছি, কিন্তু এটা তো আসলে আমাদের সঠিক পরিসংখ্যান বেরোচ্ছে না কৃষি ক্ষেত্রে। তো এটার তো বড় সংকট বাজারে পড়ছে। আবার প্রবলেমটা হয় কি যে ওই আলুর কথা যেটা বললাম, ধরেন এই বছর আলুর দাম যদি খুব বেশি পাওয়া যায়, পরের বছর কৃষকরা উৎসাহী হয়ে আরও বেশি উৎপাদন করে, কিন্তু আমার তো অত ডিমান্ড নেই। কারণ হলো যে আমরা হিসাব করে দেখেছি আমাদের অলমোস্ট ধরেন 80 লক্ষ টন লাগে, আর বীজের জন্য 1 লক্ষ টন 10 লক্ষ টন লাগে, মোটামুটি 90 লক্ষ টন। এবং এইটা আলুটা কিন্তু আপনার টোটালি নিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ কোল্ড স্টোরেজে আপনার এটা কিন্তু মজুদ থাকে। কিন্তু পেঁয়াজ বা এইসব ক্ষেত্রে তো আমার পরিসংখ্যান আমার চাহিদার সাথে যদি আমি সিনক্রোনাইজ না করতে পারি, তাহলে যেখানে আমাদের ঘাটতি আছে তখন তো স্যার, আমাকে আপনি আমদানি বলছিলেন, করতে হবে। আমরা এখানে একটু আপনাকে থামা, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। মূলত আমরা যে আলোচনাটা করলাম, আসলে পরিসংখ্যান যদি সঠিক না থাকে ব্যবস্থা কখনোই সঠিক নেওয়া সম্ভব হবে না।